ভগবতে বাসুদেবায় হরিওম তৎসৎ। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদয় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ। তো সর্বগ্রে আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ নমঃ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টতর শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ রাতুল চরণ বন্দনা করি। তদুপরি পরম গুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত প্রার্থনা করি। তদুপরি আজকের এই নিত্যং ভাগবতম সেবা ক্লাস উপস্থিত সকল ভক্তকে জানাই কৃষ্ণ প্রীতি এবং বৈষ্ণবীর শুভেচ্ছা। হরে কৃষ্ণ। অনিরুদ্ধ প্রভুর নাক না দিয়ে আসবে না। আচ্ছা আচ্ছা। তো আমরা শ্রীমৎ সনাতন গোস্বামী প্রভুপাদ কর্তৃক বিরচিত প্রণীতম শ্রী বৃহৎ ভাগবতম অমৃত গ্রন্থে প্রবেশ করবার পূর্বে এখন আমাদের একটা নতুন মঙ্গলাচরণ যোগ হবে ভাগবতের প্রণাম মন্ত্র। সবাই আমরা জানি তো ভাগবত প্রণাম মন্ত্র আছে তো আমাদের কাছে লেখা। সবাই একটু একসঙ্গে আমরা পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কতত যদুর নাবিস্তদা পঞ্চম এবং ষষ্ঠ যুগলম ততন্নম কণ্ঠস্থ রাজন নবম যদিও মুকার বৃন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাট পটম শিরোপিতু দ্বাদশ এব ভাতি। জয় অমল প্রাণ শ্রীমদ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সনাতন গোস্বামী পাদ কি। তো কালকে আমরা 8 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। সেখানে আমরা গঙ্গা দেবীর না যমুনা মাতার চরণ বন্দনা করেছি, আশীর্বাদ প্রার্থনা করেছি। গিরিরাজ মহারাজের চরণ বন্দনা করেছি, আশীর্বাদ প্রার্থনা করেছি। আমরা বৃন্দাবন ধাম মথুরা ধামের চরণ বন্দনা করেছি, আশীর্বাদ প্রার্থনা করেছি। এখন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো আমরা গতকালকে বৃন্দাবন যে দ্বাদশ বর্ণী বৃন্দাবন সেটা আমাদের গ্রুপে দেওয়া হয়েছে। আপনারা যারা আগ্রহী ওখান থেকে নিয়ে রাখবেন, নতুন করে আমরা কেন বলবো না, ওখানে দেওয়া আছে। তো বৃহত্তর ভাগবতমের উত্তরখণ্ডের আজকে আমরা 9 নম্বর শ্লোক থেকে শুরু করব। এখন মঙ্গল আচরণ চলছে, হয়তো আজকে আশা করি শেষ হয়ে যাবে। আমরা আগামীকাল থেকে
মূল ভাগবতমে প্রবেশ করবো বলে আশা রাখছি, যদি গুরু কৃষ্ণ কৃপা করেন আপনাদের আশীর্বাদ হয়। উত্তম প্রভু আইডি অফ করতে হবে সবাই, অন্যদের শুনতে ডিস্টার্ব হবে। কেউ খোলা রাখবেন না। আবার কি খুলছেন? মাতাজি মানে বুঝতে পারে না। আমি দেখছি, ওটা আমি দেখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়তি জয়তি নামান নন্দরূপ মুরারে, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজা আদিশ্যতম, কতমপি সকৃতা দত্তম মুক্তিদম প্রাণিনাম যৎ, পরমম অমৃতম একম জীবনম ভূষণম মে। অনুবাদ: যিনি বর্ণাশ্রম ধর্ম, সবাই বলবেন অনুবাদটা, যিনি বর্ণাশ্রম ধর্ম ধ্যান পূজা আদি বিরমিত করিয়াছেন, অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান, ধ্যান পরায়ণ ব্যক্তিগণের মনোনিবিগ্রহ, পূজানিষ্ঠ ব্যক্তিগণের পূজার উপকরণ সংগ্রহ আদির দুঃখ নিবারণ করিয়াছেন, যিনি কোন রূপে একবার মাত্র গৃহীত হইলেই প্রাণী মাত্রেই মুক্তিপদ হয়েন, যিনি আমার পক্ষে অর্থাৎ গ্রন্থকারের পক্ষে একমাত্র পরম অমৃত স্বরূপ, জীবন স্বরূপ, ভূষণ স্বরূপ শ্রীকৃষ্ণের সেই আনন্দময় শ্রী প্রণাম, শ্রীকৃষ্ণের সেই আনন্দময় শ্রী নাম সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন, সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। তাহলে আমরা এখন কার চরণ বন্দনা করলাম? দেখি কিরা কি বুঝলো, দেখি আমরা কার চরণ বন্দনা করলাম? নিউটন। আমরা এখন হরি নামের চরণ বন্দনা করলাম, নামের চরণ, শ্রী নামের চরণ বন্দনা করলাম। একমাত্র পরম অমৃত রূপ, জীবন স্বরূপ, ভূষণ স্বরূপ শ্রীকৃষ্ণের সেই আনন্দময় শ্রী নাম, শ্রীকৃষ্ণের সেই নামের চরণ বন্দনা করলাম, যা সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন, যা সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। তা বলা হচ্ছে পরিহারী মুক্তি, পরিহারী হচ্ছে মুক্তি ছিল। জীব গোস্বামী প্রভু স্বরূপেণ ব্যবস্থিতি অর্থ করিয়াছিলেন। স্বরূপ সাক্ষাৎকার, কারণ জীব তটস্থ ধর্ম বশত কেবল স্বরূপে অবস্থান করিতে পারে না, বিশেষত মায়াবদ্ধ দশায়ও জীবের স্বরূপে অবস্থান অব্যাহত থাকে, কিন্তু তাহা উপলব্ধ হয় না মাত্র, কারণ উহাতে মাইক উপাধি যোগ হয়, এবং মাইক উপাধি যোগ হেতু স্বরূপ সম্বন্ধে জ্ঞান আচ্ছাদিত হয়। অতএব অন্যথা রূপ অজ্ঞান দূরীভূত হইলেও স্বরূপ জ্ঞান প্রকাশিত হয়। কিন্তু বলা বাহুল্য যে জীবের স্বরূপ সাক্ষাৎকার মুক্তি পদবাচ্য হইতে পারে না। ব্রহ্ম সাক্ষাৎকারী মুক্তি এবং উহাই শ্রী ভগবানের শরণাগতি ভিন্ন সিদ্ধ হয় না। অর্থাৎ মাইক উপাধি দূর হয় না, মানে আমিত্ব দূর হয় না। আর যদি আমি জেনেও যাই যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কেন এত দুঃখ কষ্ট ভোগ করছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, এটা যদি আমি জেনে যাই, তখনও কিন্তু মুক্তি হয় না। কার্যগত এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে কারণ। আর কখন মুক্তি হবে? যখন আপনি কার্য করবেন, ক্রিয়া করবেন, যখন কার্যকরণ,
কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি? সাধারণত আমরা যারা কলিযুগের কলিহত পতিত জীব আর শ্রী নামের চরণ আশ্রয় করে, শ্রী হরি নামের চরণ আশ্রয় করে আমরা মুক্তি লাভ করতে পারি। তো যাহারা শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করেন তাহারাই যথার্থ তপস্যা করিয়াছেন, তাহারাই যথার্থ হোম করিয়াছেন, তাহারাই সর্বতীর্থে স্নান করিয়াছেন, তাহারাই সত্য সদাচারী, তাহারাই সার্থক বেদ অধ্যয়ন করিয়াছেন। আর লাগে কিছু? যারা হরিনামের চরণ আশ্রয় করেছেন বা কৃষ্ণ নাম করছেন, গ্রহণ করেছেন, যারা কৃষ্ণ নাম এবং কৃষ্ণকে যারা গ্রহণ করেছেন, তাদের যথার্থ তপস্যা, যথার্থ হোম, যথার্থ সর্বতীর্থে স্নান, সদ্য সদাচারী, সার্থক বেদ অধ্যয়ন সবকিছু হয়ে যাচ্ছে, তাদের হয়ে গেছে তাদের অলরেডি। তাহলে দেখুন আপনারা এমন একটা জায়গায় অবস্থান করছেন। শ্রী বিষ্ণু পুরাণেও উল্লেখ আছে, শ্রী বিষ্ণু পুরাণে, বিষ্ণু পুরাণে উল্লেখ আছে সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাবরে পরিচর্যা, যে যে ফল লাভ হইয়া থাকে তত্তম ফল কলিযুগে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে প্রাপ্তি হয়। এই তিন যুগে এই তিন ধরনের কর্ম করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের আশ্রয় করলে সে একই ফল লাভ হয়ে যায়। আমরা দেখেছি হে ভৃগুবর, শ্রীকৃষ্ণ নাম মধুর হইতে মধু, সুমধুর, সকল মঙ্গলেরও সুমঙ্গল, সকল বেদ কল্প লতিকারও উৎকৃষ্ট ফল ও চিত স্বরূপ ও শ্রদ্ধা বা হেলায় একমাত্র একবার মাত্র পরিগিত হইলেও মনুষ্য লোক মাত্রই দান করে। এদেশস্থলে পরি উৎসর্গ নিষেধার্থ প্রয়োগ বলিয়া হেলাপূর্বক অর্থাৎ অসমাক্ষ প্রকারে উচ্চারিত হইলেও ওই কৃষ্ণ নাম সম্যক উচ্চারিতের ন্যায় ফল প্রদান করে, বুঝিতে হইবে। অর্থাৎ এই নাম যদি কেউ হেলা ভরে উচ্চারণ করে তাতেও ক্রিয়া করবে, কাজ হবে। হ্যাঁ, আপনি ব্যথার ওষুধ গুলিয়ে খান আর গিলিয়ে খান আর চাওয়াই খান, ব্যথা সারবেই। তো এখানে নামের চরণ বন্দনা করা হলো। অনেক আমরা যদি এই ধরে ধরে পড়ি না, টিকা, সার শিক্ষা, টিকা তাৎপর্য, অনেক ব্যাপার সেবার। যেহেতু আমরা বন্দনাতে আছি এজন্য বেশি করবো না, একটু করে টাচ দিয়ে যাব। গীতার এই যে টিকাকারের সার সংক্ষিপ্ত এরকম যে নাম ও নামী স্বরূপত অভিন্ন হইলেও কৃপার আধিক্যে নামী হইতেও নামের বৈশিষ্ট্য দেখা যায়। হরি বল, কৃষ্ণ থেকে নামের কৃপা বেশি। একটা জিনিস আমরা নতুন করে জানলাম আজকে। আমরা এতদিন জানলাম নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি অর্পিত, অর্থাৎ নামের মধ্যে নামের যে মালিক, নামী যিনি সমস্ত শক্তি অর্পণ করেছেন, তথাপিও আজকে আমরা বুঝতে পারলাম যে নাম এবং নামই অভিন্ন। শক্তি বেশি কৃষ্ণের থেকে, কৃষ্ণের নামের শক্তি বেশি। যেমন জীব নামীর নিকট কৃতাপোধ্যায় হইলেও নামের আশ্রয় গ্রহণ মাত্রেই অপরাধ শূন্য হইয়া নামের কৃপা ভাজন হইয়া থাকেন। হ্যাঁ, যতই আপনি অসুর প্রকৃতির বা অপরাধী হন না কেন, হ্যাঁ, আপনি যদি একবার নামের চরণে আশ্রয় গ্রহণ করেন, হরি নামের চরণে, তাহলে আপনি অপরাধ শূন্য হবেন। নামের আত্মপার, কিন্তু কৃষ্ণ চরণে আপনি যদি সরাসরি আত্মসমর্পণ করেন, আশ্রয় গ্রহণ করেন, তাহলে আপনি কৃপা লাভ করতে পারবেন না, সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে পারবেন না। কারণ চেত দর্পণ মার্জনম, এটুকু দরকার আছে। আর চেত দর্পণ মার্জনের জন্য অবশ্যই হরি নামের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে ডিটারজেন্ট পাউডার,
আর জপের মালা হচ্ছে মাজনী। দেখুন এখানে বলছে নাম আর নামের মধ্যে পার্থক্য কি, মানে পাওয়ারফুল কেন নাম বেশি। এখানে বলা হচ্ছে নামী অর্থাৎ কৃষ্ণ, নামী মানে কিন্তু কৃষ্ণ, নামী কেবল সাধ্য তত্ত্ব, কিন্তু নাম সাধ্য ও নামাজ শ্রীমোদা এবং শ্রীকৃষ্ণ সেবামৃতে চির নিমগ্ন হওয়া যায়। নামের আশ্রয় গ্রহণ করেই আমরা আমাদের সকল সিদ্ধি লাভ করতে পারি। যিনি, আমরা এবার 9 নম্বর শ্লোকে 10 নম্বর শ্লোকে যাব। নমো শ্রীকৃষ্ণ চন্দ্রায় নিরুপাধি কৃপা কৃতে জয় শ্রী চৈতন্য প্রভূত তন্ম প্রেম রসম কলৌ। অনুবাদ, যিনি কলিযুগে প্রেম রস বিস্তারের জন্য শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হইয়াছেন, সে নিরুপাধি করুণাকারী শ্রীকৃষ্ণ রূপ গুরু বর্গকে নমস্কার করি। হরি বল। আমরা এই 10 নম্বর শ্লোকের মাধ্যমে আমরা কলিযুগের যুগ অবতার প্রেম রস বিস্তারের জন্য যিনি নদিয়ার নবদ্বীপে মায়াপুর ধামের শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হইয়া করুণা বর্ষণ করে চলেছেন এই পতিত জীবদের প্রতি, উদার্যের মহা অবতার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমরা নমস্কার করি, প্রণাম করি, সুশুদ্ধ প্রণাম করি। তো সার শিক্ষায় বলা হচ্ছে অবতারের আবির্ভাব হয় বলিয়া শ্রীকৃষ্ণই সকল অবতারের কারণ, তেমনি শ্রীকৃষ্ণ নাম হইতে সকল নামের আবির্ভাব হয় বলিয়া শ্রীকৃষ্ণ নামই সকল শ্রী ভগবান নামের কারণ স্বরূপ। এই জন্য অনেকে দেখবেন বলবে রাধে শ্যাম ভজ গৌর নিতাই, রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, বা হরি বল বললে আর কিছু লাগে না, অনেক কিছু বলবে। কিন্তু যেহেতু অবতারের আবির্ভাব হয় বলিয়া শ্রীকৃষ্ণ সকল অবতারের অবতারী, কথাটা ভালো করে শুনবেন, এদের ভাষা একটু বোঝা কঠিন, কিন্তু আমার তাই মাথা ঘেমে যায় মাঝে মাঝে। আমি কিন্তু ওই ভাষা থেকে একটু সরে এসে আপনাদের বোঝানোর মতো করে ভাষায় বলছি। যিনি অবতারের আবির্ভাব হয় বলে শ্রীকৃষ্ণ হচ্ছে সকল অবতারের অবতারী এবং সকল অবতারের কারণও, তেমনি শ্রীকৃষ্ণ নাম হইতে সকল নামের আবির্ভাব হইয়া সে বলিয়া, অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম হইতে হরে কৃষ্ণ মোহাম্মদ সকল নামের শ্রীকৃষ্ণ নাম হইতে সকল নামের আবির্ভাব হয় বলিয়া শ্রীকৃষ্ণ নামই সকল শ্রী ভগবত নামের কারণ স্বরূপ। তো দেখবেন আমাদের মধ্যে একটা অপসম্প্রদায় আছে, তারা বলে হরে কৃষ্ণ হরে নাম ভজ গৌর নিতাই রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। সমস্ত আশ্চর্যরা বলছে কলিযুগে নাম বিনা নাই কোনো ধর্ম। সেই নাম বলতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামকে বোঝায়। কিন্তু ভজ গৌর নিতাই রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম মানে কি? এটা কি কোনো নাম হলো? এরা হচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে কি ভজনা করতে হবে, গৌর নিতাই আর রাধে শ্যামকে ভজনা করতে হবে, সেবা করতে হবে, আর কি বলতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। তাহলে আমি যখন এইটা গায়ে ছেড়ে দিচ্ছি কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি না, কিন্তু তাহলে কি হলো? কলিযুগের যুগ ধর্ম হলো এক। আর এক সম্প্রদায় আমাদেরই সনাতনী ভাই বোনেরা গিয়ে থাকেন
কি জানো আমার মনে নেই, রাধেশ্যাম সৎসঙ্গরা কি গায়, অথচ এরা তো ইসকনের গ্রন্থ না, অনেকের ইসকনে অ্যালার্জি আছে। এই সমস্ত 96 বছর আগে তো আর ইসকন আসেনি, 500 বছর আগে এই সমস্ত গ্রন্থে উল্লেখ করে গেছে সনাতন গোস্বামীর মতো একজন জ্যেষ্ঠ গোস্বামী। এবার ইসকনের কি দোষ দেবেন, এটা তো আর ইসকন লেখেনি। উনিও বলছেন সমস্ত নামের মধ্যে আছে হরি নাম, অর্থাৎ শ্রীকৃষ্ণ নামই সকল নামের কারণ স্বরূপ। কৃষ্ণ যেমন সবল অবতারের কারণ স্বরূপ, আর শ্রীকৃষ্ণ নামই হচ্ছে সকল নামের কারণ স্বরূপ। এটুকু শুধু আমাদেরকে মনে রাখতে হবে। তো ফলত একান্ত ভাবে শ্রী নামের আশ্রয় গ্রহণ করিলেই শ্রী নাম কৃপা করিয়া প্রেম প্রদান করিতে থাকেন। সুতরাং আনুষঙ্গিক ফল রূপে সংসার ক্ষয় বা মুক্তি হইয়া থাকে। চমৎকার একটা সমাধান দিয়েছেন শেষে, যে একান্ত ভাবে শ্রী নামের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে বিপ্লব প্রভু, একান্ত ভাবে। এই নামের চরণ আশ্রয় করলে আপনি মুক্তি লাভ করতে পারবেন, সংসারের মায়াবদ্ধ সংসার থেকে আপনি উদ্ধার লাভ করতে পারবেন শুধুমাত্র নামের চরণে আশ্রয় গ্রহণ করে। তাহলে আমাদের কলিযুগে জন্মগ্রহণ করার অনেক সার্থক হয়ে গেছে, আমি মনে করি অনেক সার্থক হয়ে গেছে। হ্যাঁ, আপনার জলের তলে তপস্যা করতে হবে না, বনে জঙ্গলে গিয়ে তপস্যা করতে হবে না, সংসার ছেড়ে যেতে হবে না। আপনি গৃহে থেকে শুধুমাত্র একটু মন ইয়ে হতে হবে, আপনাকে নামের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 10 নম্বর শ্লোকের মাধ্যমে নাম এবং নামী উভয় চরণ বন্দনা করলাম। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, কলিযুগের যুগ অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, হরে কৃষ্ণ মহামন্ত্র কি, এটাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। শ্লোক নম্বর 11, মদভক্ত ভক্তি শাস্ত্রায়ণম অয়ম সারস্য সংগ্রহ অনুভূতস্য চৈতন্য দেবে তত প্রিয় রূপত। অনুবাদ: এই গ্রন্থ ভগবত ভক্তি সমূহের সারভূত এবং শ্রী চৈতন্য দেবের সেবা হইতে অনুভূত কিংবা তাহার প্রিয় রূপ হইতে অনুভূত বলিয়া তাহারই সংগ্রহ। তো স্বয়ং ভগবান তো টিকা তাৎপর্য একটু আমি বলি। এই প্রকারের বিশেষ মঙ্গলাচরণ করিয়া, আমরা যেটা মঙ্গলাচরণ করলাম এতক্ষণ, এই প্রকার বিশেষ মঙ্গলাচরণ করে এক্ষণে আবিষ্ট সিদ্ধির নিমিত্ত শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের চিরন্তনী রীতি অনুসারে নিজ অভিষ্ট দেব শ্রী গুরু বরকে প্রণাম করিতেছেন নমঃ ইত্যাদি বাক্য দ্বারা। কলিযুগে প্রেম রস বিস্তারার্থে যিনি শ্রী চৈতন্য রূপ পরিগ্রহ করিয়াছেন, কলিযুগে প্রেম রস বিস্তার করবার জন্য যিনি শ্রী চৈতন্য রূপ ধারণ করিয়াছেন, সেই নিরুপরাধী করুণাকারী শ্রীকৃষ্ণ রূপ শ্রী গুরুদেব শ্রী গুরুবর্গকে প্রণাম করি। সেই প্রেম রস কিরূপ? পরম দুর্লভতর। সেই প্রেমরূপ কিরূপ? প্রেম রস যেটা মহাপ্রভু নিয়ে এসেছে সেটা কেমন? পরম দুর্লভতর। নিজ চরণারবিন্দ বিষয়ক প্রেম রূপ রস বিশেষ, অথবা রস শব্দের অর্থ রাগ হয়। অতএব রাগের সহিত বর্তমানে যে প্রেম, সে প্রেম রূপ মধুর দ্রব্য বিশেষ হচ্ছে প্রেম রস। কিন্তু আমরা একটা নোট নিতে পারি, প্রেম রস কি রূপ বা প্রেম রস কি? প্রশ্ন, প্রেম রস কি?
উত্তর প্রেম রস পরম দুর্লভতর। দয়রস্যু লয়রে ভ দুর্লভতর। নিজ চরণর বিন্দু বিষয়ক, নিজ চরণর বিন্দু বিষয়ক প্রেমরূপ রস বিশেষ। নিজ চরণর বিন্দু একটা হাইপেন দিয়ে বিষয়ক প্রেম রূপ রস বিশেষ। অথবা দাড়ি দেবেন ওখানে দাড়ি। অথবা রস শব্দের অর্থ রাগ। রাগ মানে ক্রোধ নয় কিন্তু, রাগ মার্গ। ক্রোধ অর্থাৎ রস শব্দের অর্থ রাগ মার্গের রাগ হয়, রাগ মার্গের রাগ। অতএব রাগের সহিত বর্তমান যে প্রেম, রাগের সহিত বর্তমান যে প্রেম, সে প্রেম রূপ মধু দ্রব্য বিশেষ। অতএব রাগের সহিত বর্তমান যে প্রেম, সে প্রেম রূপ মধুর দ্রব্য বিশেষ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। স্বয়ং এই শেষ এই পর্যন্ত। শব্দগুলো শব্দ চয়ন এখানে এত কঠিন এবং এত শুদ্ধ শব্দ। এই শব্দগুলো আমরা আস্তে আস্তে যদি পরিচিত হতে পারি ভক্তগণ, তাহলে আপনারা যারা কম বেশি প্রচার করেন, পাঠ কীর্তন করেন, পাঠে এরকম শুদ্ধ ভাষা ইউজ করতে পারলে দেখবেন আমাদের গৌড়ীয় বৈষ্ণবেরা, বিশেষ করে গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তরা এত পড়াশোনা করে, তাদের চরণে আমি অনন্ত করে প্রণাম জানাই। দেখবেন ওনারা যখন পাঠে বসে বা বিভিন্ন আলোচনা করে এই জাতীয় ভাষা ইউজ করে কেন? তাদের সমস্ত গ্রন্থ এই জাতীয় সাধু ভাষায় অনুদিত। শুধুমাত্র আমাদের ইস্কনের আচার্যরা প্রাঞ্জল সহজ সরল করে এমন ভাবে দিয়ে গেছেন যে কেউ গ্রহণ করতে পারে, যে কেউ টুতে পড়া ব্যক্তিও আমাদের গ্রন্থগুলো পড়ে সুন্দর করে বুঝতে পারে, অনুভব করতে পারে। কিন্তু আমার তাই দাঁত মুখ ভেঙে যাচ্ছে বুঝতে গিয়ে। হ্যাঁ, এই জন্য এই শব্দগুলো খুব ভালো শব্দ, ভালো, কিন্তু আমরা তো এই সমস্ত শব্দের সঙ্গে তত পরিচিত নই, আমরা এগুলো চর্চা করি না। কিন্তু আমাদের ভালো হবে আমরা কিছু ভালো শব্দ, কিছু সাধু ভাষার শব্দ আমরা রপ্ত করতে পারবো, আমরা কিছু ভালো ভাষার সাথে আমরা পরিচিত হতে পারবো। তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক হইয়াও বহু মূর্তিতে
ভক্তের ভাবনা ও সেবা বাসনার অনুরূপ ভাবে আবির্ভূত হইয়া ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তা ভগবান এক, কিন্তু তিনি বহুরূপে প্রকাশিত হন। কি কারণে? ভক্তের বাসনা অনুযায়ী, ভক্তের বাসনা অনুযায়ী। তাই তো ভগবানের বিভিন্ন নাম, মদন মোহন, রাধা মাধব, রাধা গোবিন্দ, রাধা দামোদর, রাধা বঙ্ক বিহারী, গান্ধার্বিকা গিরিধারী, হ্যাঁ, রাধা মধুসূদন, আহ তারপর হচ্ছে আহ আহ, আরো আছে এরকম। আমরা বিশেষ করে যখন আমরা দামোদর মাসে গাই বিগ্রহগণের নামকরণ, তখন অনেক কিছু পেয়ে যায়। ভগবান কত রোগে অবতীর্ণ হন। কিন্তু তিনি অনন্ত ঐশ্বর্য মাধুর্যের মহাসিন্ধু হইলেও তার সকল লীলা ও সকল মূর্তিতে পরিপূর্ণ কৃপা বিকাশ হয় না। এই জন্য যে ভক্ত যে রূপ কৃতার্থ হইতে চাহেন, তার সেই রূপ অভিষ্ট লীলা বিগ্রহের আশ্রয় গ্রহণ করিতে হয়। কারণ শ্রী ভগবান শ্রী গুরু রূপে যা দৃশ্যি কৃপা করেন, অন্য রূপে তা দৃশ্যি কৃপা করেন না। যা দৃশ্যি কৃপা করেন মানে যে রূপ কৃপা করেন সে রূপ কৃপা করেন না। তা যে রূপকে আমরা এখানে যা দৃশ্যি দেখতে পাচ্ছি, কিংবা কৃপা করিলেও শ্রী গুরুর মধ্য দিয়াই সেই কৃপার বিকাশ ঘটে। হ্যাঁ, যদি বা অন্যভাবে কৃপা করেন, সেটা গুরুদেবের মাধ্যমে করেন। শ্লোক নম্বর 12। শ্রীনন্ত বৈষ্ণবা শাস্ত্রম ইদম ভাগবতম অমৃতম সুগোপম প্রাহ যত কৃষ্ণ জৈমিনীর জন্মেঞ্জয়ম। বুঝতে পারছেন না শ্লোকটা? বোঝা যায়? খানিকটা বোঝা যায় কিন্তু। শ্রীনবন্ত বৈষ্ণব শাস্ত্রম ইদম ভাগবতম অমৃতম সুগোপম প্রাহ যত কৃষ্ণ কৃষ্ণ জৈমিনী জন্মেঞ্জয়ম। এর দুইজন মহান ঋষির নাম আছে, জন্মেঞ্জয় আর জৈমিনী ঋষি। এদের কথোপকথন এখন আলোচনা হবে এরপরে। অনুবাদ: বৈষ্ণবগণ, এই শ্রী ভাগবত অমৃত নামক শাস্ত্র শ্রবণ করুন। এই গ্রন্থ সুযোগ্য হইলেও জৈমিনী মুনি অনুরাগ ভরে রাজা জন্মেঞ্জয়কে বলিয়াছিলেন, এই ভাগবত জৈমিনী মুনি অনুরাগ ভরে, হেলা ভরে না, তাচ্ছিল্য ভরে না, অনুরাগ ভরে। কাকে বলেছিলেন? পরীক্ষিত মহারাজের পুত্র, পরীক্ষিত মহারাজের পুত্র জন্মেঞ্জয়কে বলিয়াছিলেন। তাহলে জৈমিনী মুনি কোথায় শুনেছিলেন এই ভাগবত? কে বলতে পারেন? জৈমিনী মুনি কোথায় শুনলেন যে যেটা পরীক্ষিত মহারাজের পুত্রকে বললেন? কলির এই দোষকে নাশ করার জন্য যে 1000 বছর ব্যাপী যে যজ্ঞ হয়েছিল, সেখানে সুত গোস্বামী যেটা বলেছিলেন, সেখান থেকে মনে হয় নাকি? এরা তো 7 দিন 7 রাত সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ শোনার পরে যখন তার অন্তিম কাল শেষ সময় উপনীত হলো, তখন মা উত্তরা তড়িঘড়ি করে বললেন যে বাবা, তুমি এই পুত্র এই বর্ষ তুমি যে ভাগবত অমৃত শ্রবণ করেছো, আমাকে এই জিষ্টুকু বোঝাই বলো। পরীক্ষিত মহারাজ বলেছিলেন উত্তরা দেবীকে, এই যে ভাগবত আমরা এখন অধ্যয়ন করছি এইটুকু। আর সেখানে জৈমিনী ঋষি সহ অনেকেই তো ছিলেন। এই 60,000 মুনি ঋষি কিন্তু এখানেও ছিলেন সুখদেব গোস্বামীর ভাগবত পাঠে।
জৈমিনী ঋষি পরবর্তীকালে এটা জন্মেঞ্জয়কে বলেছিলেন। জন্মেঞ্জয় যখন সর্বনিধন যজ্ঞ করেছিলেন বা পরবর্তীকালে কোনো কোনো একটা কর্তব্য কতরের সময় ইনি এই ভাগবত আলোচনা করেছিলেন, যেটা তার ঠাকুমা শুনেছিলেন তার পিতার কাছ থেকে। এই জন্মেঞ্জয়ের ঠাকুমা হচ্ছে উত্তরা দেবী, অভিমন্যু আছে দাদু। ঠিক আছে, লিখে রাখতে পারেন, এই পরম্পরাটা অনেক সময় মনে থাকে না। রাজা জন্মেঞ্জয়ের পিতৃদেব হচ্ছেন পরীক্ষিত মহারাজ। দাদু হচ্ছে অভিমন্যু, আর ঠাকুমা হচ্ছেন উত্তরা দেবী। একটু নোট থাক। যেমন আমার নিজেরই তো মনে থাকে না দ্বাদশ বোনের নাম। হ্যাঁ, মধুবন, ভান্ডির বোন, লোহবন, বহুলাবন, বৃন্দাবন। এই যে এখন দেখলি আবার হুট করে মনে পড়ে যায়। তারপরে হচ্ছে কাম্যবন, বেলবন, ৬-৭টা হয়ে গেছে না? কুমুদ বন। প্রভু দাদুর নাম কি? অভিমন্যু, অভিমন্যু। অভিমন্যু আর উত্তরা দেবী তাদের একমাত্র পুত্র, মানে গর্ভে থাকতে অভিমন্যু তো যুদ্ধে নিহত হয়েছিলেন এবং কৃষ্ণের সুরক্ষায় এই পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছিল। সেই পরীক্ষিত মহারাজ শশাকরা পৃথিবীর রাজা হয়েছিলেন। হ্যাঁ, সিংহী মুনির অভিশাপে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার দেহ অবসান ঘটে। এই 7 দিন তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন গঙ্গার তীরে বসে মুক্ত পুরুষ সুখদেব গোস্বামীর কাছ থেকে। শোনার পরে উত্তরা দেবী বলেছিলেন, তুমি সংক্ষেপে আমাকে এই যা শ্রবণ করেছো এটা বর্ণনা করো। তাই মৃত্যু সামনে দাঁড়া গেছে, মৃত্যু কাল সামনে দাঁড়ানো অবস্থায় তিনি ভাগবত আলোচনা করেছিলেন। এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? না না প্রভু, আজকে ধামে যেতে পারবো না, শুক্রবারে পরে শুক্রবার দেখবানে, মনে হয় আমার ঠান্ডা লাগতে পারে, মনে হয় আমার জ্বর আসতে পারে। আমরা এরকম চিন্তা করি, অথচ মহাকাল মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছেন। কার? পরীক্ষিত মহারাজের। আর সেই কালকে ওয়েটিং এ রাখছেন, হ্যাঁ একটু ওয়েট করে, আমার মাকে দুটো ভাগবত কথা শোনায় আসি। মৃত্যুর প্রস্তুতি 7 দিনে কিভাবে নিয়েছিলেন পরীক্ষিত মহারাজ, আর আমরা জনম জনম ধরে কিভাবে নিচ্ছি। নারে প্রভু আজকে বেশি ঠান্ডা, আজকে আজকে আসতে পারবো না ক্লাসে। এসে আমাদের আমাদের মৃত্যুর সাথে বোঝাপড়া। আর পরীক্ষিত মহারাজ কিভাবে মৃত্যুর সাথে, ভাগবত অমৃত আস্বাদন করলে তো মৃত্যুকে জয় করা যায়, এবং সেটাই তো করেছিলেন পরীক্ষিত মহারাজ। হ্যাঁ, মৃত্যুকে দাঁড়িয়ে রেখে মাকে ভাগবত শুনিয়েছিলেন। প্রভুপাদ কি করলেন? প্রভুপাদের শিয়রে মৃত্যু দাঁড়িয়ে আছে, প্রভুপাদের শিয়রে মৃত্যু দাঁড়িয়ে আছে। তারপরে প্রভুপাদ 15 দিন 1 চামচ আসমন জল ছাড়া কিছু গ্রহণ করেননি, গঙ্গা জল ছাড়া প্রভুপাদ। তারপরেও তিনি মৃত্যুকে ওয়েটিং এ রেখে ভাগবত কথা বলেছিলেন কিনা? প্রভুপাদের কথা চিন্তা করুন না। অথচ আমরা বলি না 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 প্রভু সমস্যা আছে, হবে না। শ্লোক নম্বর 13। মুনীন্দ্র জৈমিনী শ্রুতা ভারত
ভারত আখ্যানম অদ্ভুতম পরীক্ষিত নন্দ পিচ্ছত্তম অখিলম শ্রবণোৎসুক। শ্রী পরীক্ষিত নন্দন, এবার পুরো পরিষ্কার হচ্ছে তো? শ্রী পরীক্ষিত নন্দন জন্মেঞ্জয়, শ্রী জন্মেঞ্জয় শ্রী জৈমিনীর নিকট অদ্ভুত ভারত আখ্যান শ্রবণ করিয়া উহার শেষ ভাগ শ্রবণে উৎকণ্ঠিত হইয়া জিজ্ঞাসা করিলেন। মানে মহাভারতের অংশ তো, তার পূর্বপুরুষদের ইতিহাস, পুরুবংশের ইতিহাস শ্রবণ করে তিনি রোমাঞ্চিত হয়েছিলেন এবং অদ্ভুত ভাবে তিনি ভারত আখ্যান শ্রবণ করিয়াছিলেন এবং শেষ ভাগ শ্রবণ করবার জন্য জৈমিনী ঋষির কাছে উৎকণ্ঠিত হয়ে আরো বলবার জন্য জিজ্ঞাসা করেছিলেন। যদিও শ্রীমৎ ভাগবত অমৃত গ্রন্থ শ্রবণ করিলে শ্রবণের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয়, তথাপিও উহা বিদ্বেষ বুদ্ধি শূন্য হইয়া শ্রদ্ধার সাগর শ্রবণ করিতে হয়। তাহলে ভাগবত শ্রবণের একটা যোগ্যতা লাগে, লাগে না? বলছেন এখানে টিকাকার যে ভাগবত কথা অমৃত শ্রবণ করা মাত্রই কি হয়? শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয়। কিন্তু কিন্তু তথাপিও আমাদের একটু শ্রবণের যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতাটা কি? বিদ্বেষ বুদ্ধি শূন্য হইয়া, বিদ্বেষ বুদ্ধি শূন্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে। শ্লোক নম্বর 14। নবস্পায়নম প্রাপ্ত ব্রহ্ম নজ ভারতে রসহ তত্ত্বলব্যম সদসম মধুরেণ সমাপয়। অনুবাদ। শ্রী জন্মেঞ্জয় বলিলেন, শ্রী জন্মেঞ্জয় উবাচ, উপরে আছে আমি খেয়াল করিনি, দুঃখিত। শ্রী জন্মেঞ্জয় উবাচ, জন্মেঞ্জয় বললেন, হে ব্রহ্মণ্য, আমি মহর্ষি বেশপায়নের মুখ হইতে ভারত শ্রবণে যে রস প্রাপ্ত হয় নাই তা আপনার নিকট প্রাপ্ত হইয়াছি। হরি বল। ব্যাসদেবের ভাগবত অমৃত শ্রবণ করে তখন কিন্তু জন্মেঞ্জয় মানে যুবক, যখন 7 দিন 7 রাত ভাগবত হয়েছিল গঙ্গা পাড়ে, বুঝতে পেরেছেন? পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন সুখদেব গোস্বামী, তখন কিন্তু ছেলেকে অলরেডি দায়িত্ব দিয়েছেন রাজ্যভার শাসন করবার জন্য। যখনই এই সম্যক ঋষির কাছে শুনেছেন যে আমার পুত্র সিংহী মুনি শিশু বালক বুঝতে না পারে অন্যের শিশুদের দ্বারা প্ররোচিত হয়ে আপনাকে অভিশাপ দিয়েছেন যে 7 দিনের মধ্যে আপনার তক্ষক দর্শনে মৃত্যু হবে, হে রাজন আপনি আমাদেরকে ক্ষমা করুন। আমি অত্যন্ত দুঃখিত আমার পুত্রের আইন জঘন্যতম কৃতকর্মের জন্য। সম্যক ঋষির কাছ থেকে শ্রবণ করা মাত্রই শ্রী জন্মেঞ্জয় শ্রী পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে রাজপাট, রাজ সিংহাসন, মুকুট, রাজবেশ পরিত্যাগ করে সমস্ত কিছু মুহূর্তের মধ্যে তার জ্যেষ্ঠ পুত্র জন্মেঞ্জয়কে বুঝিয়ে দিয়ে রাজ সিংহাসন অভিষেক করিয়ে অল্প সংক্ষেপে তিনি জিজ্ঞাসা করলেন তার মন্ত্রী সভার আচার্যদেরকে যে এখন আমি 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, এখন আমার কি করা শ্রেয়স। নানা রকম উপদেশ দিচ্ছিলেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন আমি 7 দিন 7 রাত ভাগবত কথামৃত গঙ্গাত্রী শ্রবণ করে আমি দেহাবসানের পথে অগ্রসর হতে চাই। কি সুন্দর সিদ্ধান্ত। প্রশ্ন হচ্ছে পরীক্ষিত মহারাজকে যে সিংহী মুনি বালক প্রধানিত অভিশাপ দিলেন, চাইলে কি পরীক্ষিত মহারাজ পাল্টা অভিশাপ দিতে পারতেন কিনা?
অভিষেক অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করতে পারতেন কিনা, তার পিতাকে বন্দি বানাতে পারতেন কিনা, কিন্তু কেন সেটা করেননি? প্রশ্ন। একটা প্রশ্ন লিখুন, এই প্রশ্নটা যখন ভক্তি শাস্ত্রী ভক্তি বইবে পোস্ট করবেন তখন আসবে। প্রশ্নটা হচ্ছে, অভিশাপ প্রাপ্তির সংবাদ শ্রবণ করে পুরোহিত মহারাজ কেন তার প্রতিকার করলেন না? অভিশাপ প্রাপ্তির সংবাদ শ্রবণ করে পরীক্ষিত মহারাজ কেন তার প্রতিকার করলেন না? প্রশ্ন সবাই লিখতে পেরেছেন? অভিশাপ প্রাপ্তি, যাক লিখতে পারলে ভালো। উত্তর হচ্ছে দুইটি কারণ। এক, শশাগর পৃথিবীর রাজা পরীক্ষিত মহারাজ যদি ক্ষমতা বলে অভিশাপকে অগ্রাহ্য করে শৃঙ্গি মুনিকে পাল্ট অভিশাপ দিতেন, তাহলে আবাহমান থেকে চলে আসা ভগবানের বিধান বিঘ্নিত হতো। প্রভু হরে কৃষ্ণ। প্রভু বানানটা একটু বলবেন? শালা তালিবাসায় রি। আচ্ছা, উময় গয় রশ্মি শৃঙ্গি। কোন পর্যন্ত বলেছিলাম ভুলে গেছি কিন্তু। ভগবানের বিধান বিঘ্নিত হতো, সেটা পরীক্ষিত মহারাজ চান নাই। সুন্দর না? পরীক্ষিত মহারাজ চাননি যে এই বিধান ভঙ্গ হোক। এসে 1 নম্বর কারণ ছিল। 2 নম্বর কারণটা শুনলে আপনারা আনন্দ পাবেন। আরেকবার বলুন তো। আর বলতে পারবো না, আমি বানায় বানায় বলছি, আমার মাথায় মনে নেই কি বলেছি। আপনি দাদা বাবুর কাছে নিয়ে নেবেন। আমি তো মুখস্থ বলতেছি না, বই দেখে বলতেছি না। আমি কিভাবে সাজাই দিছি আমার কিন্তু এখন আর বলতে পারবো না। পরে 2 নম্বরটা লেখেন, দাদাবুর কাছে লিখে নেবেন, পরে দাদাবু দিয়ে দেবে এটা এসে গ্রুপে। 2 নম্বর কারণ ছিল, এটা কৃষ্ণের প্ল্যান। যদি কৃষ্ণের প্ল্যান অনুযায়ী পরীক্ষিত মহারাজ আজ যদি সিঙ্গি মুনি কর্তৃক অভিশপ্ত না হতেন, তাহলে আমরা এই ভাগবত পুরাণ লাভ করতে পারতাম না। হরি বল। কৃষ্ণের প্ল্যান অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী যদি পরীক্ষিত মহারাজ সিঙ্গি মুনি কর্তৃক অভিশপ্ত না হতেন, তাহলে আমরা এই ভাগবত পুরাণ লাভ করতে পারতাম না। এসে দ্বিতীয় কারণ।
পরে সাজিয়ে লিখবেন, এখন যদি কিছু বাদ পড়ে যায় পরে সাজিয়ে লিখবেন। তো এখানে বলা হচ্ছে এক বোঝা আখ, কার আইডিয়া অন করা আছে? এক বোঝা আখ আর এক জগ আখের রস। তাই উনি বলছেন জৈমিনীকে যে আমি দ্বৈপায়ন ব্যাসদেবের কাছ থেকে ভাগবত শ্রবণ করেছি। হ্যাঁ, তাতে যে রস প্রাপ্ত হয়েছে তার থেকে অধিক রস আপনার এই ভাগবত থেকে, তার থেকে অধিক মধুর রস আমি আস্বাদন করতে পেরেছি। তা বলছে হে ব্রাহ্মণ, হে সাক্ষাৎ বেদ মূর্তে শ্রী জৈমিনী, আমি মহর্ষি বেশপায়নের মুখ হইতে ভারত আখ্যান শ্রবণে যে রস প্রাপ্ত হই নাই, সেই রস আপনার মুখ কমল হইতে প্রাপ্ত হইয়াছে, যেহেতু তাহা ভগবত ভক্তি রসের সহিত কথিত হইয়াছিল, অতএব সেই ভারতের শেষ ভাগে মধুর রস দ্বারা সমাপন করুন। যেমন লোকে তিক্ত কটু আদি রস পরিবেশনের পর শিকরিণী ইত্যাদি মধুর বা বিশেষ তারা ভোজন সমাপন করিয়া থাকেন। অর্থাৎ বোঝাতে চাচ্ছেন আপনি প্রথমে আমাদেরকে শুক্তো খাইয়েছেন, শুক্তো তিতা, তারপরে খাইয়েছেন ডাল, আর কি হলো? কারেন্ট নেই প্রভুর মনে হয় তো।